হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের দিনের নতুন ব্লগে। গত দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে, অবস্থা খুবই খারাপ, আমারও অবস্থা খারাপ, জ্বর। আজকে একটু ভালো লাগছে, সকাল সকাল উঠে দেখলাম বৃষ্টি নেই, কী যে ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আমাদের এখানে খুবই খারাপ অবস্থা, আপনারা হয়তো দেখতে পেয়েছেন, অনেকেই পোস্ট করেছে। আমাদের গুয়াহাটিতে খুব ভীষণ জল হয়েছে। আশা করি যে আজকে সব ঠিক হবে, একদিনে তো হবে না। আজকে যদি সারাদিন বৃষ্টি না হয়, কি জানি ঠিক হয়ে যাবে চারিদিকটা, অনেক বেশি ভালো লাগবে। কষ্ট হয় অনেক বেশি, যে তুমি যে জায়গায় থাকো সেই জায়গায় মানুষ যদি এত কষ্ট পায়, ভীষণ বেশি খারাপ লাগে। তারপরে অ্যানিমেলসরা তো আছেই। গত দুদিন বৃষ্টি থাকার ফলে বাড়ির থেকে বেরোতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতিই ছিল না। মানে ঝড় বৃষ্টি তুফান হচ্ছিল, তার মধ্যে আমার শরীরও ভালো ছিল না, জ্বর সর্দি খাসি সব একসাথে হয়েছে। বাট আজকে সকালে উঠে যখন এরকম ওয়েদার দেখলাম না, মনটা এত ভালো লাগলো, যেন অসুখ জানি কোথাও চলে গেল। এখনও আপনারা আমার আওয়াজে শুনতে পারছেন, হয়তো আমার আওয়াজ এখনও বসে রয়েছে, এখনও পর্যন্ত শরীরটা ঠিক হয়নি, কিন্তু ওয়েদার দেখে না মনটা ভালো লাগলো, তাই বেরোলাম। এবং তার মধ্যে গত দুদিন থেকে আমি আমার বন্ধুদের সাথেও দেখা করিনি, তাই খুব ভীষণ বেশি এক্সাইটেড ওদের সাথে দেখা করার জন্যে। ওরা আছে, এই তো, হাই, গুড মর্নিং। এই তো, চলুন, জানি না কতটুকু আজকে এক্সারসাইজ করতে পারবো, তথাপিও করি, শুরু তো করি। শরীরে একদম এনার্জি নেই, দেখবেন আসছে সামনের দিক দিয়ে, এই দেখুন। হাই, গুড মর্নিং বাবা, গুড মর্নিং। তুমি মিস করেছো আমাকে দুদিন, মিস করেছো, মিস করেছো আমাকে দুদিন। প্রচণ্ড ঝড় হয়েছে এখানে, গাছটার অবস্থা দেখেন। এমনি তো মানুষ ফুল পেরে পেরে গাছটাকে নামিয়ে দিয়েছিল, আজকে ঝড়ে আরও বেশি নেমে গেছে গাছটা। আজকে আবারও নিয়ে এসেছি আমার বন্ধুদের জন্য খাবার, দেখি ওরা খায় কিনা। দাঁড়িয়ে আছে খাবারের জন্য, তো চলুন ওদেরকে দেওয়া যাক, দেখি আজকে খায় কিনা, আজকে কারা কারা বা খায় দেখিনি। তোমরা খাবার খাবে? হ্যাঁ, খাবার খাবে? এই তো সেই বিস্কিট, চলো হ্যাভ, নো নো, ওরা খাচ্ছে, ওরা খাচ্ছে। ওদের সামনে ওদেরকে এভাবে করে দিচ্ছি, কারণ ওদের কাছে গেলে ওরা ভয় পেয়ে যাবে, চাই না ওরা তো কোনো ভয় পায় আমাকে। এই খাচ্ছে না, তো এর জন্য আমি আরেকটা জিনিস এনেছি ওর জন্য, এই আমার বন্ধুর জন্য, ওর জন্য একটা জিনিস এনেছি, রুটি। নে নে, তুই রুটিও খাস না? কি খালি মিষ্টি মিষ্টি বিস্কিট লাগে তোমার? একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, খাবো না? খাইনি, বিস্কিটও খাইনি, রুটিও। সেদিন যেরকম আমি যাওয়ার পরে খেয়েছিল, আজকে যদি খাই তার জন্য ওর জন্য রেখে গেলাম। চলো বাই বাই, টাটা, খেয়ে নাও, বাই। আয় একটু আদর। কেন খাও না বাবা, কেন খাও না? চলো টাটা, বাই বাই। আজকে জানেন, আমি বাড়ির থেকে বেরোনোর সময় ঠাকুরকে বলে বেরিয়েছি যে ঠাকুর প্লিজ রৌদ্রু দিও না, বাট বৃষ্টিটাও দিও না, কারণ বৃষ্টি দিলে প্রচণ্ড অসুবিধা হয়, কেউ কাজে বেরোতে পারে না, অনেক বেশি অসুবিধা, চারিদিকে জল জল হয়ে যায়, ভালো লাগে না, তখন কিছুই ভালো লাগে না, কোনো কাজ করা যায় না, আমি ওয়ার্কআউট করতে পারি না, আমি বন্ধুদের সাথে দেখা করতে পারি না। তাই বলেছি প্লিজ রৌদ্রু দিও না, কিন্তু বৃষ্টিটাও দিও না প্লিজ, হাত জোর করে বলে এসছি। তাই এখনও পর্যন্ত তো আসেনি, দেখা যাক কী হয়, চারিদিকে জলটা কমে যাক, তারপরে একটু একটু বৃষ্টি পড়লেও চলবে। মাঝেই বৃষ্টি পড়তো, বা করতে করতে ওয়ার্কআউট করতে করতে বৃষ্টি পড়তো, তো ভিজে ভিজে বাড়িতে যেতাম। তো এই বৃষ্টির জল পড়াতেই আমার শরীরের এই কন্ডিশন আজকে। আর এটা আজকের নয়, অনেক দিন আগের। মাথায় বৃষ্টির জলে ফোঁটা পড়লেই আমার জ্বর আসবেই, সেটা আসবেই। আর ওয়েদার চেঞ্জেসের জন্য তো হয়ই অসুবিধা। তো কথা বলতে বলতে পেয়ে গেলাম আমি যেখানে ওয়ার্কআউট করি সে জায়গাটায়। তো চলুন আর বকবক না করে আমার বন্ধুর সাথে দেখা হওয়ার পর ওকে বিস্কিট খাওয়ানোর পরে আমি ওয়ার্কআউট শুরু করবো আজকে। গুড মর্নিং,
দুদিন থেকে দেখা হয়নি ওদের সাথে, দুদিন থেকে। হাই রে বাবা, কি করেছো তোমরা বৃষ্টিতে দুদিন? কি করেছো? কি করেছো? হ্যাঁ, হাই। ইস ইস ইস, এটাই তো ভালো লাগে ওর আমার, কি সুন্দর লেজ নাড়ায়। আপনাদেরকে তো বললাম যে ওয়ার্কআউট শুরু করি। জানি না কতটুকু কি করতে পারবো, কারণ শরীরটা আমার প্রচণ্ড খারাপ। তবু চলে তো এসছি সাহস দেখিয়ে। আমার মোটিভেশন হলো ওরা। আমি ওদেরকে দেখার জন্যে রোজ সকালবেলা ঘর থেকে বেরোই, শুরু যখন থেকে করেছি তখন থেকে। তো মোটিভেটেড হয়ে গেছি ওদের সাথে দেখা করার পরে। তো চলুন দেখি কতটুকু সময় আজকে এক্সারসাইজ করতে পারি, বাট শুরু তো করি। চলুন, ওদেরকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু সেই আগের দিনের মতো আমার বন্ধুই খেয়েছে, আর বাকি দুজনের জন্য রুটি নিয়ে এসেছিলাম, রুটি খেয়েছে ওরা দুজন।
এত রাগ? হ্যাঁ, দুদিন আসেনি বলে এত রাগ? ওই হাই, কই যাও? কোথায় যাচ্ছ তুমি? হাই, আবার দেখতে পাচ্ছেন তো, ও আজকে আমার থেকে দূরে দূরে বসে রয়েছে। ওই যে, কি জানি আমার পরে কেন রাগ করেছে এত। যাই হোক, মুড। তো ভাবলাম যাওয়ার আগে একটু আমার বন্ধুকে আদর করে যাই। ভালো লাগে না ওকে আদর না করলে। টাটা টাটা, বাই বাই। দাঁত দেখি, দাঁত দাঁত দেখি। টাটা, তুই টাটা। আজকে না আমি রানিং করলাম না, শরীরটা যেহেতু অসুস্থ। এটুকু করেছি অনেক কষ্টে, মানে একদম অবস্থা খারাপ হয়ে আছে এখন। তথাপিও ওয়ার্কআউটটা করলে না সত্যিকারের মন এবং স্বাস্থ্য দুটাই অনেক বেশি ভালো থাকে। তাই কোনো দিকে পারবা না করে আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল, তাই ভোরবেলায় উঠে চলে এসেছি এবং দেখতেই তো পেলেন করে নিলাম। আজকের দিনের ওয়ার্কআউট আমি এইভাবে করে এক্সারসাইজেসগুলো শেষ করে নিলাম। খুব বেশি ভালো লাগছে এখন, যেভাবে দুদিন কাটিয়েছি সেরকম লাগছে না, শরীরটা অনেকটাই ভালো লাগছে। বাট রানিংটা করার মতন এনার্জি আমি পাচ্ছি না। আমি চেষ্টা করেছিলাম, বাট আমার পায়ে ভীষণ বেশি ব্যথা করছে। তাহলে আপনাদের সকলের সাথে আবারও আমার দেখা হচ্ছে আগামীকাল সকালে। আবারও একটি নতুন ব্লগ নিয়ে দেখা যাক। কালকে সকালের ওয়েদার কেমন থাকে তার উপরে সব কিছু ডিপেন্ড করবে, আর এবং আমার শরীরের উপরে। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। গান গাইতে পারছি না, এটা আমার সবথেকে বেশি দুঃখের কারণ। গান গাইতে না পারলে আমার কিছুই ভালো লাগে না, জানেন। সব কিছু করতে পারলেও ভালো লাগে না। গান গাইলে মনটা, শরীরটা সবই ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তাই আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আবারও গান গাইতে পারি, আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর গান নিয়ে আসতে পারি, কভার সংস নিয়ে আসতে পারি। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আগামীকাল। বাই বাই, জয় গুরু সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ।